কথা কইবা না এটা এখন তোর বন্ধ করে দিবে দিয়া তো সাক্ষরস এখানে যারা আত্মীয় স্বজন গ্রামবাসী গৌর ভক্তবৃন্দ যারা উপস্থিত আছো সবাই তার উদ্দেশ্যে আজকে উপদেশ চিত্তরঞ্জন আছে আত্মসদ্গতির জন্য যেন সবাই ভগবানের একটা প্রার্থনা করাও 1 মিনিট প্রার্থনা করো যে তার আত্মশান্তির জন্য ব্রজধামে যেন ভগবানের লীলা স্মরণ করতে পারে তার বই দিকে আত্মদান কেন এই প্রসাদন্য পাইয়া আত্মার সদ্গতি হয় শ্রাদ্ধের সময় সেই বুক প্রসাদন্য দেওয়া হয় নাই সেই জন্যই আজকে সাক্ষর এইটা উপলক্ষে যারা আছো সবাই একটা 1 মিনিট প্রার্থনা করো তার আত্মার সদ্গতির জন্য আর আটটা কথা পরবর্তী এখানে তারা এই বাড়ি পরিবারের কালচারের সন্তান যারা আছে পরিবারের তারা যেন কৃষ্ণ ভক্ত আজকে যে অনুষ্ঠানটা করছে এটা কর্তৃপক্ষদের করছে ভাবে শ্রদ্ধা এটা নিজের ব্যাপার কিন্তু আমরা একটু প্রার্থনা করো তারা যদি কৃষ্ণ ভক্ত হয় ভগবানের প্রতি প্রতিপত্তি হয় শ্রদ্ধা হয় আমরা প্রতি বছর এইভাবে একটা সাধু সঙ্গের এই যদি ভক্তি হয় যে আমরা ছিলাম হুসাইলে ভক্তি আমরা আনন্দ লাভ করছি আজকে নামতাম ওইভাবে তারা ভক্তিটা হইতো যদি হয় তা আমরা সাক্ষ্য প্রসাদ হইব কৃষ্ণ কথা শুনবো আমারও বলা সাধু সঙ্গ হইব এদেরও বলা বাড়ি মঙ্গল এইগুলি বালাটা কোথায় আসে যদি তারা ভক্তি আসে তারা গুরু কৃপা হোক ভক্তি হোক ভগবানের প্রতি দান সে প্রতি বছর এই আনন্দটা করবে ওই আশীর্বাদটা সবাই ভগবানের প্রার্থনা করা আর তার চিত্তরঞ্জন রায় যেন তার আত্মার সদ্গতি ব্রজধামে বাস করে ভগবানের নিকট এই কথাটা একটু সবাই রাধে রাধে সবাই জয় রাধে রাধে ধ্যান করে প্রার্থনা করা ভগবানের নিকট জয় রাধে हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम এটা হইলো আমরা কর্তব্য কি আমরা হিন্দু কতগুলো কর্তব্য আছে কিন্তু আমরা শাস্ত্র পড়ি জানি আচরণ করি না অনেক জায়গায় আচরণ করি না আজকে প্রার্থনাটা হল্লায় তার বাড়ি দেবপ্রসাদ পেয়ে যায় তারা একটা দক্ষিণা দিতে না সেটাই আশীর্বাদ শ্রাদ্ধের সময় তার বিবাহের সময় অন্নপ্রাশন সবাই তো একটা লইয়া আইছিল আজকে যদি বিয়ার সময় বিয়া লাগায় একটা তো কিছু লইয়া আইবে সাথে আনবে না নি হ্যাঁ বাবা শ্রাদ্ধের সময় একটা আনবে অন্নপ্রাশন তার বাচ্চা অন্নপ্রাশন দিলে একটা কিছু আনবে আজকে তো কিছু আনবে না রাধে রাধে আজকে তো কিছু আনবে না এটা আমরা কেন আনছ না এই প্রণামীটা এটাই তারা কৃষ্ণ ভক্ত দ্বিতীয় হলো এইটা প্রার্থনাটা জানাইছো যে অনুষ্ঠান করবে যারা বাড়ি তার মঙ্গলার্থের জন্য একটা প্রার্থনা জানাইত আমরা এই যে সাধু ক্রিয়া হয়েছে যারা আত্মীয় স্বজন আইসো গ্রামবাসী আর দিও না এখন তারা যারা গ্রামবাসী আইসো সবাই এখন তারা হয়ে যাবো তোরা আর লাগতো না তো এটা বেজাল না আর লাগতো না যারা গ্রামবাসী আসলেন হয়তো খাইয়া খাইয়া ভালো মন্দ বিচার বেড়ে গেছিল আমার মনে হয় না সবাই মিল্লা যে ভগবান আছে তার আত্মসদ্গতির প্রার্থনা জানাইছে খরচা খবর আছে জানি না আপনাকে চিন্তা করছেন এইভাবে সম্মিলিত ইয়া প্রার্থনা করছেন নি সবাই মিলে তার আত্মসদ্গতির জন্য
করছেন সবাই মিলিয়া তোর সাথে করলে মন করছি না বললে নাই তুমি আশ্রয় নি সাতটার সময় কোন সময় করছে সেটা গীতা পাঠ হয়েছিল নি গীতা পড়ায় নত হয়েছে এটা করবি সাত হয়েছে বালা বল খানো হয় না এটা তো উত্তম কথা হয় না গীতা পড়ানো হয়েছে সাতটা ব্রাহ্মণে কইছে তোর সমাজে হয়েছে নে সাত না এটা করা উচিত এবং যে ব্যক্তি দেহটা লইয়া যাও আমার বাজিয়া শ্মশানে আমরা হিন্দু ধর্মের নিয়ম আছে যে মারা যাওয়া ভুলেই এবং শ্মশান লইয়া যা গেলে এটা প্রার্থনা জানাইতে হয় এটাও জানাই না বলে তবে আমরা দিব্যাঙ্গ গান সবে শ্রুতি তার দিব্য লোকে বাস স্ব দামে সাধারণ ভোজনের প্রত্যেকটা শিশু জন্ম গ্রহণ করলাম আমরা কিন্তু এটা প্রার্থনা নাই নিয়ম শিশু জন্ম গ্রহণ করা মাত্রেই ওম আয়ুষ্মান ভব তাই বৃদ্ধি হোক ছিল সুখী হোক ওই প্রার্থনা জানাইতে হয় এটা শুনছনে কোনো ঘরনি আমার ঘর বাচ্চা এসেছে মেয়ে হোক এটা প্রার্থনা জানাওনি আপনারা চাইয়া দিচ্ছেন হইলে হোক আমরা করি আনা হইলে না তো বা করবার চেষ্টা করো জানো একটা যেতে হলে অনুষ্ঠানে সবাই মিলিয়ে এইগুলি প্রার্থনা জানাইতে গান বাজনা হইয়া লইয়া গেল বাড়িটাও পবিত্র হয়ে গেল বেদাদি ক্রিয়ায় কিন্তু নিত্য কর্ম কোনোদিনই ত্যাগ হয় গীতায় 18 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে আমি যে সিদ্ধান্ত দিচ্ছি যে কর্মে ভগবানের শুভন পবিত্র লাভ হয় এটা সম্বন্ধে বহুত কিছু আছে তোমার যদি কেউ মারা যায় তোরা বাচ্চারা কথা বলতে দিও না কেন যে বাচ্চা কথা বসা দিতাম না নিত্যকর্ম যা আপনাদের সমাজের অপ্রিয়তা হইতেছিলেন আপনারা যা তো অসুখ বেদা ক্রিয়াতা এটা আপনারা দায়িত্বে পালন করবেন কিন্তু ঠাকুর ডোবর সাগাত উচিত না ওই যে নারায়ণ ঠাকুর পাইছো তখন তুমি তো দাদু বন্ধ করে রাখছো তোমার খাওয়ান ঠিক আছে সবকিছু ঠাকুর এখানে খাইবে না ওইটা তোমার আত্মীয় বাড়ি ফটাই দাও যে আমার যত অসুখ তোমার আত্মীয় বাড়ি দিয়ে দাও আর নাইলে অন্য মানুষ দিয়ে না ভালো ঠাকুর কেন উপবাস থাকবে আমরা তো প্রায় জায়গায় দেখি ঠাকুর বন্ধ আমার খাওয়া হয়তো সব ঠাকুর সেবা বন্ধ দেই না জানি না আপনার কেন গীতা সবাই অনেকে করে অনেকে দেয় না অনেকে বন্ধ করে যা যে করি কিন্তু যেসা মসজিদটা হোক ঠাকুরটা কেন বন্ধ হবে সেবা দিলে দেও না দিলে নাই অন্য মানে সেবা বন্ধ এই কথা তোমার এত দুর্বল দেখো আর সে বন্ধ করে যারা সম্বন্ধ নাই যারা ভগবানের সাথে সম্বন্ধ করছে না এরা দিলে ফাঁকুই এরা সম্বন্ধ করছে না আর যে ভগবানের সাথে নিত্য সম্বন্ধ করছে সে তো দিবি এত না দিলে কিছু গ্রহণ করবে না এর হলো মতগত যাই হোক তখন এই কয়েকটা সুখ হইয়া এবারে আমরা আলোচনা দিব অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানাতিমিরঞ্জস্য জ্ঞানং যেনং শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ গুরুবে গৌরচন্দ্র রাধিকায় তথালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ভক্তায় নমো নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম প্রাপ্তায় প্রতিযোগিতাং ভগবত নারায়ণ স্বয়ং বেশনং গতিতাং পুরাণমুনি মধ্যং মহাভারতম ঐদিতামিত বর্ষণ ভগবতমষ্টদশদ্ধানিয়ম অম্বতম সুন্দরী ভগবদ্গীতে ভগবদ্দেশিনম নমস্তে বেশ বিশাল বুদ্ধে পল্লবিত জন ভারত দৈন্য পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাত পুত্র বৈদ্যক্য পাহাড়ে জ্ঞানে উদয় কৃষ্ণাঙ্কিতামৃতঙ্গে দুহে নমঃ সর্বগুণ গোপালনন্দন প্রাপ্ত বর্ষ দুর্যোগ দুর্গম কৃতামৃতমহৎ বসুদেব সুতং দেবং কংস অনুবর্ধম দৈবকী পরমানন্দ কৃষ্ণবন্দম জগদ্গুরুম বিশ্বনাথতা জয়গান পলাশরগার বিভিন্ন বর্ণনা বেলাগুলা অশ্বতমা বিকরম করত বহুদিন সৌদিন কলবন্ধমের অনুদেশ গৈবর্তে কেশরী পালাশার্য বজ সরজ মলকিতাত্মকন্দ ঘটং নারায়ণ কেশরিকত সংবুধনং মুদিতং লোকে সজ্জন সদর্য বিদ্যমান মুদাবাদ ভারত পঙ্কজ করে বর্তমান সেন উদ্দেজে মুখং করতি বচনং পঙ্গতি গিরিম জৎকৃপাদ মন্দে পরমানন্দ মাধবং জং ব্রহ্মা পরম সম্ভবিতি সর্বদে জ্ঞানী জং সমগা জানুদ্যুত মনসা বিশ্বদি যোগী যোগিনা যশতাং নগদ সুরাসুরা গণায় দেবায় তস্মৈ নমো। দ্বাদশ অধ্যায় ভক্তি অর্জুন বাচং এবং সতত যুক্ত দেব সত্তং পর্যুবাসুতে ये च व्याकरणं तेषां युगवित्तमं श्री भगवान् उवाच मय्यावेशमनुजमं नित्यं युक्तो भासते श्रद्धापरतदस्ते मे मुक्ते त्वमामतौ ये तत्परोद्दिश्य व्यक्तं पर्युवासते सर्वर्थकमचिद्दिश्य कुतस्तदं धीमं संनिम्नगमं सर्वत्र समबुद्धयो ते प्राप्तवन्ति मां सर्वभूते तथा क्लेशोऽधिकरं तेषां अवर्तते तं श्यामं অব্যক্তে গতি দুঃখ দেবরে বিপদে যেত সর্বাণি কর্মাণি মহি সংযস্য মধ্যে পরা অনন্য যুগে নমাং ধ্যানন্ত বাসতে তেষাং সমদত্ত মৃত্যুরং সংসার সাগরাত ভবেন প্রাপ্ত ময়্যা বেচিতং নিষেতং সমম ময়্যা অবমানদস্য মে বুদ্ধি নিবসয় নিবসস্য ময়্য অতর্দন সংশয় অতচিত্তং সমাদাত নশ্বকং স্থিরং উপাসে বিগণত তোমায় ইচ্ছা প্রাপ্ত ধনঞ্জয় অভ্যাস সমর্থ সমাজ কর্ম পরমা ভবো অদর্থিক কর্মং পূর্বং সিদ্ধি ভাবসে অদে অসক্ত সে কর্তব্য যুগ আশ্রিত সর্বকর্ম ফলতে তথা গুরুজদাত্মবান সেই জ্ঞান অবসাদ জ্ঞানাদনং বিশিষ্যতে জ্ঞানাৎ কর্ম ফলে ত্যাগী শান্তি অনন্তর অদেশা সর্বমুদানং মিত্র করুণে ভজন নির্মমণি অহংকার সময় সুখ দুঃখ গভীর সন্তুষ্ট সততমে যুগে যথাত্মবাং দৃঢ় নিশ্চয়ং মজ্জর্পিত মনোবুদ্ধি মদভক্ত জয় সময় প্রিয় যস্মাজিত লোকানুজ সহজ অর্ষৌদ্যুতি ন্যস্ত জয় সময় প্রিয় অনাব্যাক্য সুদীর্ঘ উদাসনগত বেত্তাং সর্বানা পরিত্যাগে জয় মদভক্ত জয় সময় প্রিয় জয় নিরেশ্বরী নদেষ্টেন সুখ আত্মন্তে শুভাশুভ পরিত্যাগে ভক্তিমান জয় সময় প্রিয় সময় শত্রু মিত্র যত মানব উপমানব শীতস্য সুখিত কৃষ্ণ সমাসঙ্গ বর্জিত শিল্য নিন্দা শ্রুতি মনে সন্তুষ্ট কেন চেতনকে অনেকে তস্মতি ভক্তিমান মেয় প্রিয় নর যেহেতু ধর্মামৃত যতক্তবর্য বাসতে শ্রদ্ধাদানামাত্রা ভক্ত স্তুতিবে মে প্রিয় নর। এখন আমরা বলতে মজা পরে গীতার আলোচনা করব। প্রথম কথা হলো আমরা যে গুণস্থানে গীতা ভাগবত শ্রুতি এগুলি বলি সব গ্রন্থের সার কি গীতা ভগবানের মুখবিস্তৃত বলি। গীতার আসল উদ্দেশ্যটা কি? এই গীতা এটা আমরা আলোচনা করি গীতার আসল উদ্দেশ্য কি? গীতার আসল উদ্দেশ্য জড় জগতে বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। রাধে রাধে। এই যে আমরা মায়া সংসারে জড় জগতে আছি সেটা থেকে উদ্ধার করা। প্রত্যেকটা মানুষ দুঃখ কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা মানুষ সমস্যায় সমাধান বুঝতে যায় কি করতে বিপদে আমরা আছি। প্রত্যেকটা মানে একটা সমস্যা হয়ে আমরা আছি। এই সমাধানের ঔষধ কি? ভগবান আশ্রিত গীতা। অর্জুন সম্মুখ সমস্যা হয়েছিলেন, যখন ভগবান আশ্রয় নিছেন তার সমাধান হয়ে গেল। মোহে মোহিত হয়ে গেলেন বিষাদ যুগে অর্জুন। এই বিষাদ দূর করার জন্য গীতা যুদ্ধ করবার জন্য বিষাদটা দেখছিল অর্জুনে। এই বিষাদ দূর করার জন্য মহাটা অর্জুন তোমার মহাটা কোথায় থেকে উপস্থিত ছিল সেই তত্ত্ব করতে করতে বিষাদ যুগ, সাংখ্য যুগ, কর্মযুগ, এই জ্ঞান যুগ করতে করতে ভক্তি যুগে এই অবস্থা।
তারপরে তার প্রান্ত দূর হচ্ছে। আমরা তো যুগ এইভাবে সিরিয় কর্মযুগ জ্ঞান যুগ, এই যে বিশাল যুগ মোহটা, এই মোহ দূর করার জন্য গীতা ওর জন্য সেটা আমরা এই মহাচ্ছন্ন কি আসলে গীতার উদ্দেশ্য হইল এই যে আমরা মায়াময় জল জগতের মধ্যে আছি সেটা থেকে গীতা উদ্দেশ্য। এখানে প্রশ্ন রাখছে আমরা যে আজকে সাত খরচ মহাপ্রভু সচী মাতায় বিংশতি শাক পাক করতেন, 20 প্রকার, বিভিন্ন প্রকার শাকের নাম আছে। এইটা আমরা শাক প্রথমে মৎস্য বাড়িতে বৈষ্ণব সভা তুল দেও ওইগুলি, যে কোনো বৈষ্ণব সভা মৎস্য বললে আমরা কচু শাক দিই, এটা অত প্রিয় কেন? মহাপ্রভু দেখছেন চিন্তা করিয়া যে এত তিনি তো কাঙালে থাকুক, তার পয়সা অর্থ উত্তর নাই, কিভাবে আমার সেবা দিবে? কচু শাকটি আমার অত্যন্ত প্রিয়, কচু শাক সব জায়গার মধ্যে মিলে, তাই নয় কীর্তন মহোৎসবে শাক পরশে কচু শাক আমার অত্যন্ত প্রিয়, সেই জন্য আমরা কচু শাক দিই। বাস্তব ঝিঙ্গা এলাইছে শাক বিভিন্ন দেওয়ার করে ওই শাক অন্য প্রসাদ পেলে কি হয়? রাধারানী কৃপা হয়, প্রেম ভক্তি হয়, চিত্তশুদ্ধি হয়ে যায়। ওই সাগর্ণ প্রসাদ আজকে ভোগ হয়েছে, সে ভোগটা মৃত ব্যক্তির নামে নিবেদন হয়েছে, প্রসাদটা তার আত্মা সদ্গতি লাভে প্রসন্ন হয়েছে, সেই জন্য সাত আমরা সব দেশে ভোগটা দিই না মৃত্যু লাগলে। শাস্ত্রের সিদ্ধান্ত আছে যে আমাকে নিবেদন না করিয়া যা কিছু গ্রহণ করো সেটাই চুর ফাঁকি, গ্রাসে গ্রাসে ভাব সঞ্চার হয়। এটা আমার কথা না, ভগবানের বাণী মুখমিস্তুত না। এটা আমরা মাতৃভাবে প্রতিজ্ঞা হয়ে গেছি যে আহারে বিহারের স্মরণে তোমাকে স্মরণ করবো, তোমাকে না দিয়ে কিচ্ছু খাইতাম না, ভুলে গেলাম। কৃষ্ণদাস কথাটা খাটিয়া মায়ের দাস হইয়া আমরা ভুলে গেলাম ভগবানের দেবতা। তাই যে কোনো অনুষ্ঠানে যেখানে ভগবানের মায়ের নিবেদিত হয় না সেটা ভুগই করতে হবে। আমরা তো দুই প্রকার ব্যক্তি, যোগী এবং ভোগী। যারা ভগবানের সাথে যোগ রাখিয়া কর্ম করে তাকে যোগী বলে, আর যারা বিয়োগ রাখিয়া কর্ম করে তারাকে ভোগী। মানে ভগবানের অপঞ্চালা যা কিছু গ্রহণ করে সেটা হইল ভোগী। আমরা কেন দুই প্রকার ব্যক্তি, যোগী এবং ভোগী। আরো প্রসাদনের ফাইলাবাদে আমাদের চিত্তটা পবিত্র হয়ে যায়। প্রসাদে এরকম আজকে সাক্ষ্য রচিব যে প্রসাদে নিবেদিত হবে, সেও পাইয়া দিব, অনেকে বাড়িতে নিব। আপনার বিরক্তি আর মনে যে আমরা মনে কুটা দিচ্ছ করে প্রসাদ নেই হয়ে, অনেকে বিরক্তি দিব। প্রসাদ কীর্তন মহোৎসবে দিলে আমাদের কিছু যদি হয় তবু আমরা এটার প্রতি একটা লালসা, প্রসাদটা পাই করতাম। তোমার সাথে মানে বিভিন্ন রুচিজনক খাদ্য তৈরি করছো, কেউ বাড়িতে নেওনি, নেশনের সাথে সময় একটু নেই বাড়ির, এটা কেন? এটা প্রসাদ। বিবাহের সময় রুচিজনক লইয়া আহার তৈরি করলাম, কেউ বাড়িতে নেওনি, এইটা তো প্রসাদের দায়িত্ব আলাদা। এই প্রসাদের যে সাক্ষরস এটা হরিদাসে মহাপ্রভু জানাই দিছে। এই প্রসাদময় একদিন গোবিন্দ প্রসাদ লইয়া হরিদাসের নিকট গেছে, এই প্রসাদ লইয়া এয়া গেলেন। হরিদাস ঠাকুর শয়নে আছেন আর মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংক্ষিপ্ত। রাধে 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 রাধে। বয়স্ক বিষয় হয়ে গেল আর মন্দ মন্দ নাম সংকীর্তন করতে হরিদাস। গোবিন্দ উঠিয়া আসিয়া এই সংখ্যাকে তো দেখতেছেন, প্রসাদ লইয়া পূজন করো। হরিদাসকে আজি আমি হরি বলুন, হরিদাস তুমি যা প্রসাদ আনছ, প্রসাদ আমি আজি আমি সে লঙ্ঘন করবো। এই মাইক কি তো হইছে? রাধে রাধে। রাধে রাধে। আমরা ফান্ডের মধ্যে আছি। এই হরিদাস তুমি ভোজন করো। হরিদাসকে যে আমি না খুশি করলাম, আমার তো সংখ্যা হয় নাই। তাহলে যারা সাধন ভজনশীল, সাধন ভজনে যারা জাগ্রত, বিষয়ে বাসনায় নির্দিত,
বিষয়ে বাসনায় যারা জাগ্রত সাধন ভজনে নিদ্রিত। জয় রাধে রাধে রাধে। ভজনশীল ব্যক্তি যারা, তারা তো নামে সংখ্যা পূরণ না হইয়া ভোগ করে না। হরিদাসে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করিয়া তারপরে সে আহার করতেন। আর আমরা জনজগতে আমরা আগে পেট ভরে খাইয়া লই, তারপরে নাম লই মানে উল্টাটা। প্রসাদ দেওয়ার পর মন্দ মন্দ উচ্চস্বরে হইয়া আস্তে আস্তে হইতেছে। প্রসাদটা যদি উপেক্ষা করি তা তো অপরাধ হয়। তবে মহাপ্রসাদ আনিয়াছে কেমন উপেক্ষা এত বলে মহাপ্রসাদ একটু, মহাপ্রসাদ 1 খঞ্চ নিবেদন করে একটু খঞ্চ প্রসাদ দিচ্ছেন, প্রসাদে মর্যাদা দিচ্ছেন। প্রসাদে অমর্যাদা দিলে তো অপরাধ হয়। তাই একটু প্রসাদ মুখে মাঝে দিচ্ছেন নামে শুনছেন। হেতে বোঝা গেল যে হরিদাস অবস্থা খুব, শরীরটা বেশি ভালো না। তাই শরীর সুস্থ, অসুস্থ বুদ্ধিমান চিরসংখ্যা সংকীর্তনা পুরায় রোগে বৃদ্ধিলা। তখন এই গোবিন্দ দাসে গিয়া বলছে, প্রভু হরিদাসের শরীরটা বেশি ভালো না। সে মন্দ মন্দ উচ্চস্বরে যখন 1 খঞ্চা প্রসাদ গ্রহণ করছে, লক্ষণটা বেশি ভালো দেখলাম না। আমরা যদি ছেলে সন্তানে অসুখ শুনিতে মার মনটা কিরকম হইব। ভগবানও ভক্তের যদি এগুলো হয়, ভক্তের সেবায় ভগবান আনন্দিত পান। ভক্তের যেমন ভগবানের সেবা আনন্দিত পান, ভগবানও ভক্তের সেবা আনন্দিত পান। আমার ভক্তকে আমি হারাই না, আমার ভক্ত আমাকে হারায় না। ভক্তকে ধরা দিবার জন্য আমি বেকুল, ভক্ত খুঁজিয়া পাই না। জীবের সঙ্গে আমি লুকালুকি চুরি খেলা করি। জীবে যদি আমাকে অন্বেষণ করত, আমি আশিমকে দেখা দিতাম। এই তোমার 2 বাচ্চাটা সামলাও, যে এখান থেকে সরাই রাখো, যাও ওই নামানো দাও, মাথাতে প্রসাদ দিতাম না, চুপচাপ বুঝে দেবো। এই ভক্তকে আমি, আমার ভক্ত দ্বারা দায়ী। ভক্তের অবস্থা শুনিয়া মহাপ্রভু হরিদাসকে দেখার জন্য আইছেন। হরিদাস, তোমার শরীরটা কেমন? গোবিন্দ গিয়া বলল, তোমার শরীরটা তেমন ভালো না। তুমি বৃদ্ধ হইছ কেন? তোমার শরীরটা দুঃখতা বিষয়টা কি? প্রভু, আমার তো নামে সংখ্যা পূরণ হয় না। তবে সংখ্যা পূরণ না হলে তো কিছু খাইতে পারি না। আমার কোনো ব্যাধি নাই, তবে আমার সংখ্যা পূরণ হয়। প্রভু কয়ে, তুমি বৃদ্ধ হইলা, সংখ্যা অল্প করো, সিদ্ধ দেয় তুমি সাধনে আগ্রহ কেন ধরো? রাধে রাধে। তোমার তো দেহটা সিদ্ধ, তোমার তো আর নাম লওয়া লাগে না। তুমি যা পারো অল্প করো। তুমি তো অনেক মানুষের প্রচার করলে। লোকে নিস্তারিতে এ তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রসার। তুমি তো অনেক প্রচার করলে নামের মহিমা। এতে অল্প সংখ্যা করো, যদি করো সংকীর্তন, হরিদাস হয়ে শুনো মোর সত্য নিবেদন। তুমি তো অল্প সংখ্যা করো, তোমার পয়সা আর লাগে না। হরিদাসে হইতে, প্রভু তুমি সত্য কথা কও। হীন জাতিতে জন্ম মোর, নিন্দা নাই কলে বল। হীন কর্মের তো মুই অদম পামর। অস্পৃশ্য অদৃশ্য মুরে অঙ্গীকার কইলা, রৌর হইতে কারিয়া বৈকুণ্ঠে জড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি ইচ্ছাময়, জগৎ নাচাইতে নাচাইতে যারে ইচ্ছাই হয়। প্রভু, তুমি তো স্বতন্ত্র ঈশ্বর। তুমি তো, আমি তো একটা যন্ত্র। তোমার ইচ্ছায় তো তুমি নাচাইতেছ। তুমি কত নাচানি নাচাইলে আমাদের, এটা তো তুমি নাচাইছো আমাদের যন্ত্রে। অনেক নাচাইলে মুড়ে প্রসাদ করিয়া, বিপ্রে সাধ্য পাত্র কাইনু মৃচ্য হইয়া। অনেক আমার নাচাইলে,
বিপ্রেশার ধন্য আমার মৃত্যু দেখাইলে তুমি তো বহুত কিছু করলে। একথা অর্থ কি? অদ্বৈত প্রভু বাবা যখন মারা গেছেন তখন শ্রাদ্ধ করছেন। শ্রাদ্ধের সময় সব ব্রাহ্মণগণ উপস্থিত, ব্রাহ্মণের গোষ্ঠী দ্বারা আছে, যাদের গোষ্ঠী আছে এখানে ব্রাহ্মণ পরিবার বহুজন আছে, সবাই নিমন্ত্রিত। আর একজন হরিদাস ভক্ত ছাড়া তো ভগবানে ভালো লাগে না, হরিদাস নিমন্ত্রণ করছেন। আমার যারা ব্রাহ্মণ আছে সবাই অমর্যাদার কারণে তার বাড়ি মিটাইছেন না, যে আমরা মুসলমানের সাথে আমরা সাথে সমান করছে, তার বাড়ি দিবে না। আমরা ব্রহ্ম সমাজ, এখানে মুসলমানই আমরা সমাজে বইব, সামাজিক ভিতরটা এরা ভিতরে ঢুকে গেল, তাই যত রান্না হয়েছে কি হয়েছে তোমার বাড়ি দিতাম না, মুসলমানের হরিদাস ভক্ত থাকত তো ভালো লাগে না। অদ্বৈত প্রভু জানে বৈষ্ণব, বৈষ্ণবে যদি আমার বাড়িতে সেবা করে তুই আমার এই কার্য সমাধান হয়। এরা তো ব্রাহ্মণ, আমার বৈষ্ণব হয়, এরা লাগে তো বৈষ্ণব না, ম্লেচ্ছ। কেউ না আসার পর মহাপ্রভু একটা হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার যার জ্বর বৃষ্টি হয়ে গেল প্রচুর পরিমাণে, মানে বাতাসে খের বাড়ি মেজে গৃহে মেজে আগুন নাই, জ্বলে না। চৈতন্য চৈতন্যটা সেই কথাটা সিদ্ধান্ত দিয়েছে, যার জন্য এই কথাটা দিয়েছে নাই। যেমন রান্না করতো মনে করো আগুন তো জ্বলে না কোন অবস্থায়, সবার ভিতরে ফেটের বুক ক্ষুদায় খাতর, কিন্তু আগুন জ্বলে না। একটা প্রদীপ জ্বালে হরিদাসের গৃহের মধ্যে জ্বলে, আর সে কোন ব্রাহ্মণের বাড়িতে আগুন জ্বলে না। তখন ক্ষুদায় খাতরিয়া তার বাড়িতে বাঁচি পবিত্র কয়েকদিন বাসি অন্ন সেটাই যাচিয়া গ্রহণ ঐতিহ্য। তোমরা বাড়ির মধ্যে আগুন নাই কেন? তোমরা ব্রাহ্মণ, আগুলতে আগুন বাইর হয়, ব্রাহ্মণে তো আগুন লিয়ে আগুন বাইর হয়, থাকবে না কেন? হরিদাস ম্লেচ্ছ, তার ঘরে আগুনটা কেন? হরিদাস হরিদাসের যখন পৈতা সিরিয়া দেখাইছ, সে অনুমানে রাম নামে আমার ইটা মালাই আমি গীতা করতাম, আমার তো রাম নামের অন্তরই কথা সিরিয়া দেখাইলিস দেখুন হইতে একজনের তো হইতা না, বাইরে দেখাও দেখি ব্রহ্মজ্ঞানে হইতে গেল কতটুকু। ওই এদিন থেকে ব্রহ্ম হরিদাস, হরিদাস তো ব্রহ্ম হরিদাস, এই হরিদাসে মাইত। প্রভু তুমিও তো আমার সাথ দেব না, নাচাইলে পরে বুঝতে পারছেন ব্রাহ্মণগণে অহংকার, এই হরিদাসে বিপ্রন্ন তুমি নাচাইলে, বিপ্রে সাধ্য পাত্র কাইরু ম্লেচ্ছ ইয়া, আমি ম্লেচ্ছ ইয়া বিপ্রের সাধ্য খাওয়াইলে তুমি। এক বাঞ্চা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্ভবে তুমি মোর হয় চিত্তে। প্রভু গো আমার তুমি বহুত কিছু নাচাইলে। হরিদাসের ইতিহাসটা বললাম না, হরিদাস নামটা কেমন হয়েছিল? হরিদাস সেই দিন হরিদাস তার দেহটা যখন খন্ড খন্ড করেছিল, আরিস্টার নাম ছিল আবিবুল্লাহ ছেলে, এটা আগের ইতিহাস লালিত পালিত করিয়া নিয়া দেহটা খন্ড খন্ড করেছিল। এ হরিনাম বাইশ বাজে ব্যর্থ খাইতে খাইতে তখন এরা আর আজ চলে না মারতে মারতে, তখন বলছে ভাই তুই যদি না মারস আমরা তো শাস্তি লইতে হবে। না না আমি মরে যাই। তারা মরিয়া বস্তা বেতে ভালাই দিল, বাসটা বসতে গিয়া ওই অদ্বৈত প্রভু শান্তিপুরে গিয়া নদীর দ্বারা ধুইছ। প্রভাতে অদ্বৈত প্রভু যাইতেছ, দেখে হে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমাকে স্পর্শ করবে না, আমি ম্লেচ্ছ। হে ম্লেচ্ছ, যার মুখে কৃষ্ণ নাম হয় সে পরম বৈষ্ণব। হ্যাঁ তাকে ওই ম্লেচ্ছ লিখে হবে রে, কৃষ্ণ নামে তো যাতে বিচার নাই, ম্লেচ্ছ তোর নাম হরিদাস। এই হরিদাসের বহু বাইরের নাম হাইও কিচ্ছু করতে পারে না। ওই হরিদাসে মাধ্যমে মহাপ্রভুর মন্ত্র, তুমি বুঝছি গো প্রভু তুমি আমার এটা বহু লীলা করলে,
এখন আমি বুঝতেছি আমার একটা বাচ্চা তুমি তো লীলা সং করিবে, তুমি মোর আমার মনে মনে হইতেছে তুমি তো লীলা সংকরণ করে দিবে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইব, আপন আগে মোর শরীর পরিবার হৃদয়ে ধরে তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিবে তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মত অনিচ্ছা চারিব প্রাণ। মোরে এই ইচ্ছা যদি তোমায় কৃপা হয়, এই নিবেদন মোর কয় দয়াময়। প্রভু, আমার তো মনে যাচ্ছে তুমি লীলা স্মরণ করতে, আমার একান্ত ইচ্ছা তোমার নাম স্মরণ করতে করতে, নয়নে নয়নে হৃদয় ধরিয়া চরণে দর্শন করতে করতে আমার যেন প্রাণ যায়, সেটা আমার বাসনা, তোমার কাছে আমার নিবেদন। এই নিচ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাইতে লাগে। প্রভু কয়ে হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তা অবশ্যই করিবে। কৃষ্ণ যদি কৃপা হয় নিশ্চয়ই তোমার মনে বাসনা পূর্ণ হবে। কিন্তু আমার যে কিছু সুখ তব তোমায় লইয়া, তোমার যোগ্য নয়ে যাও আমায় চারিয়া, চরণে ধরে কয়ে না করিও মায়া, অবশ্য অদমে প্রভু করিবে দয়া। হরিদাস কথায় প্রভুর মনটা মলিনত হয়ে গেল, মনটা মলিন হয়ে প্রভু হরিদাস তুমি যদি চলে যাও আমার সেবা কে করবে? তোমার সেবায় আমি যে প্রীতি লাভ করি হরিদাস, তুমি যদি যাও আমার সেবা কে করবে? মহাপ্রভু তার কমলে মানে সেই তুমি ছাড়া আমার প্রভু গো, আমার সেই মায়াটা করিও না, এই মায়াটা যে আমাকে ভুলাইও না। হ্যাঁ, আমি তো তোমার অদম, আমি ম্লেচ্ছ, তোমার একা চলে গেলে কতজন আছে। হ্যাঁ, তোমার লীলা 100 কোটি কোটি, আমার এন এক কিনি যদি মরিয়া গেল, এক পিপিলিকা মরিলে পৃথিবী কাহা নাই হইল। আমি একটা পিপিলিকা সমান। হ্যাঁ, আমি মরিয়া গেলে ভক্ত বৎসর প্রভু তুমি ভক্তবাস অবশ্যই ঘুরাইবে, এই হাজার হাজার তোমার ভক্ত, তুমি এইগুলি আমার এটা ভুলাইও না প্রভু। আমার মনে ডাকতেছে তোমার লীলা সমাবে আমি দীক্ষার প্রাণী, তখন অবশ্যই তোমার ভুলাইবে। এই কথা বলিয়া মহাপ্রভু মনটা মলিন করিয়া হরিদাসে বলছেন বৈরঙ্গে, কিন্তু অন্তরে প্রভু ইচ্ছা হইতেছে না ভক্তের সাল হইতে হইতে আমার ভক্তকে আমি হারাই না। ভক্ত যারা যাহা যাহা নেত্র তাহাই কৃষ্ণ পুরে, যে দিকে তাকায় সেই দিকে কৃষ্ণময় দেখে। তাই কইছে আমার ভক্ত তোর আমি কিভাবে ছাড়ি, আমার ভক্তকে আমি হারাই না, আমার ভক্ত আমাকে হারাই না। ভক্তকে ধরা দিন যাবে বেকুল, আমি ভক্ত খুঁজিয়া পাই না। আমি জীবের সঙ্গে লুকালুকি চুরি খেলা করি, জীবে যদি আমাকে খুঁজে আসি মুখেই দেখা দেই। হরিদাস তোমার কাছে তো আমার ভিন্ন নাই, তোমার যে সময় 22 বছর খন্ড খন্ড করেছিল, তুমি তো মনোকৃত আমার কাছে দেহটা, তোমার তো সেই আঘাতটা তোমার হয় নাই। দেখো আমার দেহটা খন্ড খন্ড। রাধে রাধে। হরিদাস তুমি কিছু বলতে পারো? তোমার তো এতবার বাইরে আঘাত করছে, হ্যাঁ, সেটা তো আমাকে দিচ্ছে। তিনি দেখালেন ওই দিক আমার দেহের মাঝে ব্যথা গা, তুমি এতই ভালোবাসো, তুমি এতই বাসো বলো তুমি, আমি তো তোমার স্পর্শ তোমাকে কিছু বললাম, তুমি বহু লীলা আমার মধ্যে করলে, তোমার যন্ত্র আমি তো যন্ত্রী, তুমি তো যন্ত্র, বহু যন্ত্রে সুর দিলে। সেই কথাটা উদ্ধবরে ভগবান বলেছিলেন। উদ্ধব যখন ব্রজে যাচ্ছিল, উদ্ধব মনে মনে দেখছে আমি তুই ভক্ত, এই অহংকারটা দূর করার জন্য উদ্ধব জ্ঞানী ভক্ত ছিলেন। উদ্ধব ব্রজের বাপটা গোপীদের বাপটা তুমি দেখি আসো, যাও গেছে।
মনে মনে হইতেছ হ্যাঁ আমার তো গেলে মাস 2 মাস হইব, কিন্তু প্রভুর তো দর্শন আমি নিতাম না, আমি মনে হয় কোনো অপরাধী, আর তো আমার দর্শন হবে না। মনে মনে হইতেছে আমি তো ব্রজে দেখতাম, কিন্তু প্রভুর সেবার থেকে তো বঞ্চিত। অন্তর্যামী ঈশ্বরে এই রীতি হয়, বাইরে না কয়ে বস্তু প্রকাশে হৃদয়। অন্তরে অন্তর্যামী দেখে বললেন উদ্ধব, তুমি কেন আসো? তুমি ভাবিও না আমি তো ব্রজে নাই, আমি তো ব্রজে আছি, তুমি সে কথাটা ভাবিও না। মনে মধ্যে আমি যেটা ভাবছিলাম প্রভু আমি তো ব্রজে আছি, তুমি আমার ব্রজে ভাইবে সেটা বলেন। আমি প্রভু কিছুই জানি না, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তোমার যন্ত্র কিভাবে বাজাইবে, তোমার যন্ত্রের তুমি শ্বাস করো, তুমি সুরের ঝঙ্কার দেও, তোমার যন্ত্রটা তুমি কিভাবে শ্বাস করে সুরের ঝঙ্কার দিবে, তোমার যন্ত্র তুমি কিভাবে বাজাইবে তা তো আমি জানি না। আমি তো তোমার যন্ত্র, তোমার যন্ত্র তুমি শ্বাস ক্রিয়া প্রজে দেও, কিভাবে সুর দিবে সেটা তো আমি জানি না। এই হলো সমর্পিত কথা। রাধে রাধে। রাধে রাধে। এইটা আমরা যন্ত্র, আমরা যন্ত্র এটা সাজ করি, দুতলা শাড়িতে বেলা বাজাইতে শ্বাস করুন লাগবো না, কত গানে বাজাইবে যন্ত্রীকে জানে, কোন সুরে পথ কীর্তন গাইতে বাউলা কীর্তন গাইতে গাইতে সুরে জঙ্কার তিনি দিবেন। প্রভু গো আমি তো এটা জানি, আমি তো যন্ত্র, তোমার যন্ত্রটা কোন সুরে বাজাইবে সেটা তুমি জানো। হরিদাসের কথা নয়, প্রভু গো আমি তো জানি না, তুমি কোন আসলে ইটা জামায় ওই জামাই কথা বলিও না, আমার মনে বসানো পূর্ণ হলো। প্রভু গেলেন। প্রভু যারে উদ্ধারি ভাই আছে তার মনে, প্রভুর অন্তরে কথা কেবা নাই জানে। প্রভু খারে কিভাবে উদ্ধার করবেন আর কেউ জানে না, এই কথাটা আর কেউ জানে না কিভাবে উদ্ধার করবেন। ভক্তবৃন্দরা সবাইকে বলছেন যে শুনলে হরিদাসের অবস্থা তো তেমন ভালো নয়, তখন কি করা? হ্যাঁ আমরা সবাই যাই হরিদাসকে দেখি আসি, তো হরিদাসের পার্শ্ববর্ত যারা আছেন সবরে নিয়া হরিদাসের দ্বারা গেছে। হরিদাস বন্ধ বন্ধ ওই অবস্থায় আছেন, চতুর্দিকে বৈষ্ণব গিরিয়া বইছেন, মধ্যখানে হরিদাসে বসানো হয়েছে যে বৈষ্ণবেরও পদধূলি তাহে মূল স্নান করিত গুণ বৈষ্ণবেরা। আমরা যে প্রাচিত্য করি বেদাদে ক্রিয়া, আর বৈষ্ণবের প্রাচিত্য পদধূলি পদনামৃত। বৈষ্ণবের পদধূলি স্নান হয়ে যায়, পদনামৃত পাইলে সমস্ত পাপ অপরাধ হয়ে যায়। বৈষ্ণবের আস্তে আস্তে সবের ধুলি মাখতেছে আর মনে মনে স্মরণ করতেছে, প্রভু গো তুমি এখনই আমাকে ভক্তগণ এখানে সবার মাধ্যমে আমার দেহটা নিয়ে যাও, এই প্রার্থনা করতেছে এইভাবে। আর ওই হরিদাসের ওই সবাই কীর্তন করতেছে আর এইভাবে প্রার্থনা করতেছে। হরিদাসে আগে আসিয়া দিলা দর্শন, হরিদাস বন্ধু তোমার বৈষ্ণব চরণ। প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাসকে প্রভু যে কৃপা তোমার, অঙ্গনে আলিঙ্গ প্রভু সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ কুশাই আদি যত ভক্তগণ, হরিদাসে বেরিয়া তবে নাম সংকীর্তন। রায়ের আনন্দ সার্বগুণ সবার অগ্রেতে, হরিদাস গুণ প্রবিয়া করিতে, হরিদাস গুণ কইতে প্রভু পঞ্চম, হইতে প্রভৃতে পায়ে মাসু, হরিদাসের গুণে বিস্মিত হইয়া এ হরিদাস জিব্রাগ্রে প্রভু বসাইয়া, দুই নেত্র দুই অঙ্গ মুখপদ্ম দিলা, হৃদয়ে আনিয়া ধরিলা প্রভুর চরণ। ভক্ত ভক্তের পদরেণু মস্তকে ভূষণ, শ্রীকৃষ্ণ শব্দ বলে এ বারবার। প্রভুমুখী মাধুরী প্রিয়ে নেত্র জয়দার, শ্রীকৃষ্ণ শব্দ করে
উচ্চারিলেন নামের সহিতে প্রাণ কইলা উৎকাটন মহাযুগেশ্বর প্রায় দেখিয়া সজন্যে মরণ। তোমার সব ভক্তবৃন্দরা যখন হরিদাস মনে স্মরণ করতে মহাপ্রভু দিকে বসিয়া পদ তুলে লইতে লইতে তার প্রাণ উৎকাটন হয়ে গেল। হরি বল তাই বিশ্বে নির্জান শ্রী হরে কৃষ্ণ শব্দে প্রেম এই নাম স্মরণ করতে করতে তার হয়ে গেল। শাস্ত্রে আছে যারা আমার নাম স্মরণ করতে হয় সে আমার কাছে প্রাপ্ত হয়। যে যে বিষয় নিয়ে চিন্তা করিয়া মারা যায় সে সেটাই প্রাপ্ত হয়। ভগবান সাক্ষাৎ হরিদাসীর ভক্ত, ভগবানের ভক্তের শিক্ষা তার প্রাণ গেল। তখন হরিদাস তো বলল কুলে লইয়া উঠাইয়া অঙ্গনে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। তখন প্রভুকে দেখে হরিদাসকে কুলে লইয়া নাচতেছে। প্রভু আদেশ আদেশে সর্বভক্তগণে প্রেমাবেশে করে নাচ সংকীর্তন। এই মতো নিত্য প্রভু করিলা কতক্ষণ। প্রভু গোসাই প্রভুকে লইয়া সাবধান হরিদাস ঠাকুরে বিমানে চড়াইয়া প্রভু সমুদ্রে লইয়া গেলা। তারপরে স্নান টান হরিয়া প্রভুদের সময় লইয়া গেলা। পাশে নিত্য হতে হতে বক্রেশ্বর হরিদাস প্রভু মহাতীর্থ। হরিদাস তোমার বৈষ্ণবের স্পর্শে সমুদ্রটা তো মহাতীর্থ হয়ে গেল। আজও হরিদাসের পুরী ধামে যারা গেছে সমুদ্রের নিকটে হরিদাসের সমাধি। এখানে বৈষ্ণব দর্শন প্রথম যারা গেছেন এখানে তারা দেখছেন হরিদাসের সমাধি হে হরিদাস। তখন হে বালুকায় দিয়া গর্ত করে হরিদাসের সমাধি দিছে। সেটা দেওয়ার পরে মহোৎসব হাজার হাজার ভক্ত মহাপ্রভু যখন হাজার হাজার ভক্ত হয় কেউ সবজি ডাল চাল দিয়ে গেছে তো মহোৎসব। এইটা আজকে অনুষ্ঠান, এটার নাম হলো মহোৎসব। হরি বল তাই হরি বল মহতের আগমনে মহোৎসব। মহাপ্রভু পারিষদ বস্ত্র দিতে সময় মহান ব্যক্তি গেছে আগুনে বস, যার কেউ নাই তার তো আমি। মহাপ্রভু বলছেন যার কেউ নাই তার তো আমি। তো চিত্তরায় মারা গেছে, তার ফুলা আছে, বউ আছে, ছেলে মেয়েরা আছে, তারা কি আমার তো অসুবিধা নেই। আমরা যদি মারা যাই আমরা তো কেউ নাই, ফুলা ঘুরে নাই, আমরা এটা খেতে পারি। যার কেউ নাই ছেলে নাই ভগবানের তার ঋণ পরিশোধ করেন। সে নিজে ধরা করিয়া সাধ্য হরিদাসের যেমন কেউ নাই আমি হরিদাসের তো আমার পিতা পুত্রইয়া আমাদের কাজ করলেন ভগবান তার